বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি দেখো, আজকে তারাপীঠের থার্ড দিন, মানে আমরা যেদিনকে ফিরে আসবো সেই দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি যে আমাদের তাড়াতাড়ি বেরাতে হবে। তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে, যে আর একবার ফেরার পথে মায়ের দর্শন করে তবে বাড়ি ফিরবো। শেষ দিন যেহেতু, তো মেলাটা তোমাদেরকে আবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু সেই দিন অমাবস্যা ছিল বন্ধুরা, সোমবার, তো সেই দিনকে ভীষণ ভিড় হয়েছিল, সকাল থেকেই ভীষণ ভিড় হয়েছিল। আর দেখো, তোমাদের সাথে একটু ভিডিওটা তাই জন্য শেয়ার করে নিচ্ছি। মেলাটা আজকে ভালো করে একটু ঘুরেই নিলাম। তো দেখো এইদিকে কত কিছু বসেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। যে এদিকে দেখো কত রকমের মিষ্টি প্যাড়া আছে। তো আজকে বাড়ি ফেরার পথে এই প্যাড়াগুলো কিনে নিয়ে ফিরবো কিন্তু। তো সেই জন্য তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই দিকে দেখো চলে এসেছি মন্দিরের দিকে। আর এই মন্দিরের দিকে কিন্তু ভালো করে ঘুরে নিচ্ছি আর সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আজকে শেষ দিন আর যেহেতু ছিল অমাবস্যা, তো মন্দির আরও ভালো করে সাজানো হয়েছিল। আর তোমাদের তো আগের দিন দেখালাম যে কত সুন্দর করে যেখানে যজ্ঞ হয় সেখানে সাজিয়েছিল। আর যেহেতু অমাবস্যা পরের দিন, সেহেতু পুরো মন্দিরটা ভালো করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো প্রচুর ভিড় হয়েছিল। আর একবার চেষ্টা করেছিলাম শেষ দিনে মায়ের দর্শন করব বলে, কিন্তু এতটাই রোদ ছিল আর এতটাই ভিআইপি লাইনে ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। জেনারেল থেকে ভিআইপি লাইন কিন্তু অমাবস্যার দিনকে বেশি ছিল, মানে যেদিন আমরা ফিরে আসবো। আর এই দিকে দেখো বন্ধুরা, আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে, যেখানে স্টে করেছিলাম। আমরা সবাই রেডি হয়ে গেছি, ব্যাগপত্র আমরা গুছিয়ে নিয়েছি, সবাই দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, বাড়িতে আসি বুকিং করে নিয়েছিলাম আবারও। দেখো আবার প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি চারিদিকে, যেহেতু শেষ দিন। আবার কবে আসবো জানি না, মা তারা আবার যখন ডাকবে অবশ্যই আসবো। আর দেখো এদিকে সবাইকেই দেখালাম এদিক ওদিকে, তো আমাকে আমার বরকেও একটু দেখিয়ে দিলাম। শেষ দিন আমরা বাড়ি ফিরে আসছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ যে বাচ্চাটাকেও তোমাদেরকে দেখালাম। আর আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছিলাম, স্টেশনে পৌঁছেও গেছি। আর এদিকে দেখো প্রচুর মানে স্টেশনে সবাই চলে এসেছিল, যেহেতু ট্রেন আসার সময় হয়ে গেছিলো। আর অ্যানাউন্সও করেনি যে কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা এসে অপেক্ষা করছিলাম, অপেক্ষা করার অনেক মানে প্রায় 5 মিনিট বাকি, তখন ট্রেন ঢুকেছে। তখন আমরা সবাই তাড়াহুড়ো করে ট্রেনে কিন্তু উঠেছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো দেখো ট্রেনে উঠে গেছি, এসে গেছে, একদম সময় পাইনি ট্রেনে ওঠার। তার ট্রেন এসেছে আর আমরা উঠেছি। ট্রেন আগে থেকে অ্যানাউন্সও করেনি, একদম 5 মিনিট আগে অ্যানাউন্স করেছিল। তো যাই হোক বন্ধুরা, আমাদের শেষ দিনের যে আমরা বাড়ি ফিরে আসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। অবশ্যই কিন্তু পাশে থাকবে, ভালো থাকবে তোমরা, আর এইভাবে সাপোর্ট করতে থাকবে আমাকে। চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করব। তোমাদের সাথে আবার নেক্সট আমার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো এই পর্যন্তই ভিডিওটা ছিল বন্ধুরা, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই ট্রেনে যাওয়ার পথে যে প্রাকৃতিক দৃশ্য সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো বন্ধুরা, বাইরে প্রচুর রোদ ছিল, আর মাঝে মাঝে ছাওয়া হচ্ছিল, আবার মাঝে মাঝে রোদও হচ্ছিল। তো সেই জন্য ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এটা কি শেয়ার না করে থাকতে পারি? তাই শেয়ার করে নিলাম। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।